সিলেট ও জামালপুরের বন্যা পরিস্থিতি জেনে নেব। শুরুতেই সিলেটের খবর জানাবেন মাহবুবুর রহমান রিপন। তিনি রয়েছেন জকিগঞ্জে। রিপন, বানের জল কতটা নামলো? বানভাসীদের দুর্ভোগ কমাতে কি ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন? শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। শাওন, আসলে কুশিয়ারা তীরবর্তী যে সকল উপজেলা রয়েছে, বিশেষ করে কানাইঘাট, জকিগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, এই দক্ষিণ সুরমা, বালাগঞ্জ এবং ওসমানীনগর, এই 6টি উপজেলায় মানুষের ভোগান্তি কিন্তু আসলে কমছে না। কারণ যে হারে পানি কমছে তাতে করে তাদের ভোগান্তি কমার কোনো লক্ষণ আমরা দেখছি না। এই যে আমরা জকিগঞ্জের এই 12হাল ইউনিয়নে রয়েছে, এই ইউনিয়নের 40,000 মানুষ ঠিক এভাবেই পানিবন্দী অবস্থায় রয়েছে এবং বেশিরভাগ ঘরেই পানি রয়েছে। এই ঘরটিতেও পানি রয়েছে। এখানকার পরিবারগুলো এর আগের 2 দফা বন্যায় আশ্রয়কেন্দ্র এবং আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন, কিন্তু এবার কিন্তু এই সবশেষ যে 3য় দফা বন্যা, এই বন্যায় তারা আর ঘর ছাড়েননি এবং ঘরেই তাদের এই যে প্রতিদিনের যে দুর্ভোগ সেটা তারা পোহাচ্ছেন। রান্নাবান্নার ব্যবস্থা নেই। কেউ কেউ যাদের নৌকা আছে তারা বাজার থেকে খাবার কিনে আনছেন, আর যাদের নৌকা নেই তারা হয়তো পাশের বাড়ি থেকে, কোনো বাড়ি থেকে রান্না করে নিয়ে আসছেন, একবেলা দুবেলা খাচ্ছেন। এভাবেই চলছে এখানকার মানুষজনের আসলে প্রতিটি দিন। বলতে গেলে শাওন, এখন পর্যন্ত এই 12হাল ইউনিয়নে আমরা যতটুকু জানতে পেরেছি, এই যে মনতৈল গ্রামে, এই গ্রামে এখন পর্যন্ত 20 জন ত্রাণ পেয়েছে। গতকালই জেলা প্রশাসক এসেছিলেন এখানে। তিনি একজন বীরঙ্গনা রয়েছেন এই গ্রামে, তাকে সহায়তা করতে এসেছিলেন। সে সময় কিছু বাড়িতে ত্রাণ দিয়ে গেছেন, কিন্তু এখানকার যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি যেটা বলছেন যে এখন পর্যন্ত তার যে ত্রাণ তাদের কাছে পৌঁছেছে সেটা অপ্রতুল। এখনো তাদের কাছে ত্রাণ আসলে হয়তো এসব বাড়িঘরগুলোতে আসবে। আপনি বুঝতেই পাচ্ছেন যে গত প্রায় দেড় মাস ধরে এখানকার মানুষ পানিবন্দী। এখন পর্যন্ত এইসব মানুষের বেশিরভাগই ত্রাণ পায়নি। তো বুঝতেই পারছেন ঠিক ভোগান্তিটা আসলে এখনকার মানুষের কেমন। শাওন। রিপন, ধন্যবাদ আপনাকে। সঙ্গে আছেন জামালপুর থেকে সাগর ফরাজি। যাব তার কাছে। সাগর, বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে চাই। ত্রাণ সহায়তা ঠিকমতো পৌঁছাচ্ছে কি? শাওন, আমি প্রথমেই বলে রাখি, আজকের আবহাওয়া কিন্তু সকাল থেকে খুব সুন্দর। কারণ হচ্ছে এখানে এখন পর্যন্ত কোনো বৃষ্টি নেই। মূলত গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে কিন্তু জামালপুরে বিস্তীর্ণ যে নিচু অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে। আর এখন বর্তমানে যে পানির স্তর রয়েছে সেটি কিন্তু বিপদসীমার 85 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতো। সেই জায়গা থেকে পানি কিন্তু কিছুটা কমতে শুরু করলেও মানুষের দুর্ভোগ কিন্তু এখন সেগুলো কিন্তু স্পষ্ট হচ্ছে। আমি যদি একটু বলি যে ত্রাণের বিষয়ে আমরা যে তথ্যগুলো সকাল থেকে দিয়ে আসছিলাম, মূলত এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনো কিন্তু ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ করছেন স্থানীয়রা। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে বারবার এই যে ত্রাণ তাদের জন্য দেয়া হচ্ছে বা ত্রাণ সহায়তা তারা মানুষের কাছে নিয়ে যাচ্ছে, কিন্তু আদতে এরকম আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি। এখানে জেলায় 5টি যে উপজেলা রয়েছে, এগুলো কিন্তু 5টি উপজেলায় কিন্তু বন্যার জলে কিন্তু এখন পর্যন্ত ভাসছে। তো সেই জায়গা থেকে কিন্তু 5টি উপজেলার যে মানুষ রয়েছেন তারা কিন্তু খুব দুর্ভোগে পড়েছেন। আজকে সকালবেলা আমরা দেখেছি এসএসসি পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। এই বন্যার পানি ডেঙিয়ে কিন্তু তারা পরীক্ষা দিতে এসেছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন পর্যন্ত যদি একটা বিষয় বলি, যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে বন্যা সতর্কীকরণ বার্তা যে আমাদেরকে জানিয়েছেন, আগামীতে কিন্তু বন্যা এটা নেমে গেলে আরেকটু ভারী বন্যা হতে পারে বলে তারা মনে করছেন। শাওন। সাগর, ধন্যবাদ আপনাকে।